অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে হাঁসের মাংস কীভাবে আমি রান্না করি সেটার জন্য একটা ফুল ভিডিও দিই। তো যাই হোক, আমি ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমি এই যে একটা পুরো আস্ত হাঁস নিয়ে নিয়েছিলাম। এটা আমি আগে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি এখানে ফুল প্রসেস কিভাবে আমি রান্না করি সব কিছুই দেখিয়ে দিব। এখানে আমি এই যে হাঁসটা আমি প্যানে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ, এখানে পরিমাণ মতো বলতে আমি 10 থেকে 12টা পেঁয়াজ কুচি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, আর হলুদ গুঁড়ো হচ্ছে 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো হচ্ছে 2 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম জিরা বাটা, এই যে 1 টেবিল চামচ দিলাম এখন, আর এখন এই যে 1 টেবিল চামচ। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে গরম মশলার সাথে আমি 1 টেবিল চামচের মতো মরি নিয়েছিলাম, সেটা বেটে তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। মোটামুটি সব কিছুই কিন্তু আমার এখানে 2 টেবিল চামচ করে গিয়েছে। আর এখানে যেটা দিলাম সেটা হচ্ছে মরিচ বাটা, যেটা বাটা মরিচ দিয়ে আমি রান্না করি সেটা। আর এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হাফ কাপের মতো দিয়েছি, আর দুটো জাস্ট তেজপাতা দিয়েছি। আমি যেভাবে এখানে হাঁসটা রান্না করতেছি সেভাবে যদি আপনারা বাসায় রান্না করেন, একদম সত্যি কথা আপনার পেছনে পেছনে সবাই ঘুরবে। কারণ আমি যেভাবে হাঁসটা রান্না করি, আমার বাসায় নর্মাল যে কোনো মেহমান আসার আগে সবার একটা কমন কথা থাকে যে আমি হাঁসের মাংস খাবো বা গরুর মাংস খাবো। কারণ আমার হাতের হাঁসের মাংস আর গরুর মাংস ম্যাক্সিমাম যে মেহমানগুলো আসে সবারই ভীষণ প্রিয়। তো আমিও চেষ্টা করি আমার বাসায় কোনো গেস্ট আসলে তাদের আবদারটা পূরণ করতে। আমি যেদিন গরুর মাংস বা হাঁসের মাংস রান্না করি, দেখা যায় যে আমার নিজের থেকে হয়তো বা আবদার পূরণ করার জন্যই বেশি রান্না করা হয়। আমি জানি না কেন জানি সবাই আমার হাতের হাঁসের মাংস আর গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে। এই যে আমি এটা কিন্তু মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে তো চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর হাঁসের মাংসটা রান্নার টোটাল প্রসেসটা হলো কি, আপনি যত বেশি এটা কষাবেন, যত বেশি রান্না করবেন, হাঁসের মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে কিন্তু আমার 50% পর্যন্ত হয়েছে। এই হাঁসের মাংসটাকে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে তারপর কিন্তু রান্নাটা শেষ করেছি। আমি ঠিক যেভাবে রান্নাটা করতেছি আপনারাও যদি ঠিক সেমভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে হাঁসের মাংসের মজাটা আসলে কেন এত লাগে। আসলে অনেক সময় দেখা যায় যে সময় অল্প থাকে, বা অনেক সময় দেখা যায় যে ভালো করে হয়তো বা কষানো হচ্ছে না। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে হাঁসের মাংসটা রান্না আর গরুর মাংসটা রান্না সব কিছুই একটু যদি সময় নিয়ে করা হয়, তবে গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসটা আমার কাছে মনে হয় যে একটু লেন্দি প্রসেস, মানে একটু সময়টা আর একটু বেশি লাগে। আর হাঁসের মাংসটা এই যে দেখেন টকবক করছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম মাংসটা কতটা মজা হয়েছিল। যাই হোক, আপনারা যদি বাসায় রান্না করেন আমার নিয়মে, তাহলে অবশ্যই আমার এই টেস্টের কিছুটা হলেও অবশ্যই পাবেন। এই যে দেখেন আমার মাংস কিন্তু রান্না প্রায় শেষ, মানে বলতে গেলে 99%ই হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে জাস্ট লাস্টের ক্লিপটা দেখাচ্ছি, আপনারা দেখেন যে মাংসটা কেমন হয়েছে। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের হাঁসের মাংসটা কেমন লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই।